সুপ্রভাত বন্ধুরা। আজকে একটু লেট হয়েছে উঠতে, আরও তাড়াতাড়ি উঠে পড়ি ঘুম থেকে, কিন্তু আজকে অনেক লেট হয়েছে। 7:45 বেজে গেল এখন। আচ্ছা, দেখুন কেমন আমে মুকুল এসেছে। দেখুন এই গাছটা প্রচুর মুকুল এসেছে এবছরে। প্রত্যেকটা আম গাছে মুকুল এসেছে, প্রত্যেকটা আম গাছে, ছোট বড় সব গাছেই মুকুল দেখতে পাবেন। আমাদের বাগানে যে প্যাকেটে গাছগুলো আছে প্রত্যেকটা গাছে মুকুল এসেছে। নমস্কার বন্ধুরা, আমি প্রত্যেক দিনের মতন আজকেও আমার একটা গাছ আছে, সেই গাছটার খাবার তৈরি করছি, কারণ আমাকে তো আবার যেতে হবে সেই রাস্তার ধারে। আমি প্রত্যেক দিনের মতন রাস্তার ধারে যেমন বসে থাকি, আজকেও সেই রাস্তার ধারেই বসে থাকবো, কারণ এই 10 দিন যাচ্ছি, কোনো কিছুই বিজয় না হয়, খুব মনের কষ্টে বাড়ি আসি। গতকালকে আমার তো আজকে আলু সেদ্ধ করতে হয় না মুড়ি খাওয়ার জন্য। আজকে গতকাল সন্ধ্যেবেলায় জেঠুমা চপ দিয়ে গেছিলো, সেই চপ দিয়ে মুড়ি খাবো সকালবেলাতেই। দেখুন দুটো চপ নিয়েছি আর মুড়ি আর জল, এই দিয়ে সকালে ব্রেকফাস্ট হবে, নিয়ে আবার কাউন্টারে যাওয়া হবে আমার। এখানে কেমন গরুতে দুধ খাচ্ছে দেখুন, বাছুরিয়ে দুধ দিচ্ছে। বাচ্চাকে দুধ দেওয়ার সময় দেখুন খুব শান্ত, আর অন্য কেউ মাঠে হাত দিলে তখন চেটিয়ে মাঠে হাত দিয়ে দেবে না। আজকে আমি আর কাউন্টারে যাইনি, আজকে বাবাই যাবে। এখনও যায়নি বাবা, 9:32 বাজছে এখন, এখনও যায়নি, এরপরে যাবে। কেননা ঘরে বাবার প্রচুর কাজ আছে, আর বাগানে আমাকে আসতে হলো একটাই কারণ, বাগানে এখানে হনুমানে অনেক অত্যাচার করে, ছাগলেরও অত্যাচার হয়, সেই জন্য আমি বাগান চলে এলাম, আজকে আর কাউন্টারে যাইনি। সকালে বাগান আসার পরে সেটার ভিতরে দেখি দারুণ সেন্ট হচ্ছে, দারুণ সেন্ট হচ্ছে। চারিদিক ঘুরে দেখি একটা অর্কিডে ফুল ফুটেছে, রেঙ্গো স্টাইলিশ অর্কিডে ফুলটা দেখাবো আপনাদের, খুব সুন্দর দেখতে আর দারুণ সেন্ট, দারুণ সেন্ট। এরকম ফুলটা দেখুন, কত সুন্দর কালার দেখুন ফুলটা। এটা থাইল্যান্ড থেকে ইম্পোর্ট হয়েছে, ইম্পোর্টার নিয়ে এসেছিলো, আমি তার কাছ থেকে এটা কালেকশন করেছি বিক্রি করার জন্য। এত সুন্দর সেন্ট, আর সামনে না থাকলে বুঝতে পারবেন না, এত সুন্দর সেন্ট হচ্ছে। গাছে প্যাকেটে জল শেষ হয়ে গিয়েছে, এখন এবার জল দেবো গাছে, প্যাকেটে জল নেই আর। কিছু গাছ ঝিমিয়ে আছে, মুকুল থাকা অবস্থায় গাছের জল বেশি লাগে, এমনিতেই তাপ বাড়ছে, প্রত্যেকটা গাছে মুকুল এসেছে তো সেই জন্য জলটাও বেশি লাগছে এখন। বাবা আজকে কাউন্টার থেকে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে চলে এসেছে। বাবার চোখে একটু প্রবলেম হয়েছে, একটা চোখ অপারেশন করতে হবে, ছানি পড়েছে, সেই জন্য প্রবলেম হচ্ছে খুব, জন্য বাড়ি ফিরে চলে এসেছে, শুয়ে আছে বাবা এখন, শরীর ঠিক নেই। মা আজকে কী রান্না করছো? আজকে কালকে মতোই ডাল, আলু সিদ্ধ, বাঁধাকপি তরকারি, নিম ছিচকি, বেগুন ভাজা, আর সব রান্না করে এখানে রেখে দিয়েছো? কালকে বাসি টক আছে, আর হবে সয়াবিন টমেটো দিয়ে একটু মশলা দিয়ে করব, তাহলেই রান্না হয়ে যাবে। আজকে অনেক কিছু হচ্ছে, ওই হচ্ছে কোনো রকম। দাদা বললো বাঁধাকপি তরকারি খাবো না আমি, তাই আবার সয়াবিন করলাম, বেগুন ভাজা করলাম, নইলে আর সয়াবিন করা বেগুন ভাজা করা দরকার ছিল না, নিম ছিটকি করেছি তো। আমার বড় ছেলে বলছে মা বাঁধাকপি খাবো না আমি অল্প একটু সয়াবিন নিয়েছি। আর প্রচুর হয়েছে আজকে, প্রচুর। দুপুরে ভাত বাড়ছে, ভাতটা হয়ে গিয়েছে, দেখুন সাজিয়ে দিয়েছে থালাতে।
কোনখানে বসবি? এইখানেই বসবো আমি। এইদিকে বসবি না এদিকে বসবি? এইদিকে দাও, হ্যাঁ এইখানে দাও, এইখানে সামনে, যেখানে বসছি আমি। এবার বাবার খাবার নিয়ে আসছে। আমরা খেয়ে নিই এইবার। মা আমি দুজনাতে মিলে জামা প্যান্ট কেচে নিয়ে এলাম। দেখুন মা মিলছে এইবার কাপড়গুলা, অনেক বড় তো ওই জন্য মিলতে পারবো না আমি, অসুবিধা হয়, ওই জন্য মা মিলে দিচ্ছে। অনেক জামা প্যান্ট কেচেছে। এই দেখুন বাবা গরুকে খাবার খাইয়ে ধুইনে চলে এলো। হ্যাঁ চলে এলাম, গরুকে খাবার খাইয়ে প্রত্যেক দিন খুব ভালো লাগে গরুকে খাবার দিতে, ভালো লাগে। চলো বুঝলেন, যাবে কোথা? যাবো রামনগর বসুন্ধরা বাগান বাড়িতে। এখন নতুন একটা কাজ পেয়েছি, ঘরে কাউন্টার, গাছের কাউন্টার। দেখি যাই, যদি কেউ দু একটা গাছ নেয় তাহলে যাক আনন্দে ঘর আসতে পারবো। আজ 12 দিন হচ্ছে নাকি? এই 12 দিন হচ্ছে, 12 টাকা হয়নি। প্রথম দিনের জায়গায় একদিন এক ভদ্রলোক বহনই করেছিল। 12 দিনে 12 টাকা হয় না, এতে কি কি রকম জায়গা থাকো তাহলে? রোড সাইডে জায়গা তো আমি সেখানে হচ্ছে না। এত দামি গাছ দিকে কেউ আসছেই না। ফলের গাছ 100 টাকা দাম তাও আসছে না। আর থাকতে হবে এখন কদিন, যাওয়া আসা করো তো। আমার তো ভালো লাগছে না। হ্যাঁ, জল ফ্রি, জায়গা ফ্রি। জায়গা ফিরি, জল ফিরি, এখন দিয়েছে, এখন চালাই আমি যদিন চলে। ওখানে বসে থেকে এখন বন্ধুরা এরকম করে আনন্দ করেই থাকতে হবে, বেচাকেনা হলো আর না হলো আনন্দ করে যেতে হবে, আসতে হবে, হবে একদিন সেই আশাতে। দেখাই। হাসছো কেন? হাসতে হাসতে দেখো পেটে যন্ত্রণা হয়ে গেল। হাসতে চোখে জল বেরিয়ে গেল। আমার চোখের জল এমনি বেরোয়নি, আমার চোখের জল বেরিয়েছি, তাই বেরিয়েছি। না মায়ের চোখে জল বেরিয়ে গেল তো হাসতে হাসতে। জল বেরিয়েছে আনন্দে। আমি বলেছি না শুয়ে আছি, শুয়ে থাকে তো আমার খারাপ। সারা গ্রীষ্মকাল পেরিয়েছে, এই টাইম সারা মাস পেরিয়েছে, শোবার সময় নাই, কিন্তু আমার শুয়েছি তত হাসছে। বাহ, তাও ভালো, তাও ভালো। এবার আমার গরুকে গরুকে একবার আমি চিড়ে খই দিয়ে আসি। না না, চিড়ে আর খই, লক্ষ্মীকে বলবো খামা একটু খেয়ে তারপরে আবার আমি যাবো কাউন্টারে, আবার পরে দেখা হবে। আমি কাউন্টারে যাবো। আজকে নার্সারির চারপাশে প্রচুর হনুমান এসেছে। পাশে একটা গেস্ট হাউস আছে, ওখানে তো যে গাছগুলো ছিল ফুলের গাছ সেগুলো ভেঙে দিয়েছে, আর গাছে পাতা চুষে খেয়ে নিয়েছে। প্রচুর অত্যাচার করছে, ছোট বড় অনেক হনুমান এসেছে, অনেক। এই গাছটাতে লক্ষ্য করুন, বড় গাছটাতে কতগুলো হনু বসে আছে, অনেক হনু এসেছে আজকে। এই নিচেও আছে। বাগানে একবার যদি হনু ঢুকে প্রচুর অত্যাচার করে। কিছুদিন আগে বাগানে যে শেডটা আছে আমার, গ্রিন হাউসটা, ওপর সাইডে যেমন ব্ল্যাক নেট দেওয়া আছে, দেখুন দেখাচ্ছি, দেখুন ব্ল্যাক নেট দেওয়া আছে, দেখছেন? একদম সাইডে দেখুন ওপরে ছেঁড়া আছে নেটটা, এই নেটটা ছিঁড়ে দিয়েছে কিছুদিন আগে। প্রচুর অত্যাচার করে। আর এখানে যে গাছগুলো আছে খুব দামি দামি গাছ, ইনডোর প্লান্টের, ডাটা রোদ নেবে না গায়ে। এবার ওই নেট ছিঁড়ে দিয়েছে, ওই নেট আবার ঠিক করতে হবে, তারপরে এখানে গাছ রাখা যাবে। ভাবছি কিছুদিন পরে ঠিক করব,
না এখন থাকুক, এখন অসুবিধা নেই এতটা, এখন থাকুক। এবার সবসময় থাকতে হচ্ছে এখানে, কেউ কাউকে না কাউকে থাকতে হয়। আমি থাকি, নাহলে বাবা থাকে। এবার বাবা যদি ওখানে চলে যায় কাউন্টারে গেলে আমাকে থাকতে হয় এখানে। এবার সারাক্ষণ এখানে অ্যাক্টিভ থাকতে হয়, নাহলে যদি হনু চলে আসে তাহলে আরও অত্যাচার করবে। সেই জন্য এখানে কাউকে না কাউকে থাকতেই হবে। সূর্য ডুবে গিয়েছে, এবার আস্তে আস্তে অন্ধকার নেমে আসবে। বাগানে আমি সন্ধে দিয়ে দেবো, সন্ধে দিয়ে বাড়ি চলে যাব। বাবা হরিনাম করছে, সন্ধে দেওয়া হয়ে গেল আমাদের, হরিনাম করতে বসছে বাবা। কালকে আমাদের গ্রামে মৎসব আছে, সেই জন্য আমাদের বাড়িতে সবারই নিমন্ত্রণ, হাঁড়ি বানান্ত নিমন্ত্রণ। বাড়িতে কেউ যদি আসে তারও ওখানে নিমন্ত্রণ আছে, সে ওখানে গিয়ে খেতে পারবে। মৎসব হবে কী উপলক্ষে কালকে আপনাদের সমস্ত ভিডিও দেখাবো, হরিনাম হবে, সব কিছু দেখাবো। প্রায় 600 লোক হবে মৎসবে। তো সবজি কালকে মৎসবের কথা বলছো তো? হ্যাঁ? কালকে মৎসবের কথা বলছো তো? কালকে মৎসব হবে, আগামীকাল মৎসব হবে। হ্যাঁ। তারই সবজি বানানো হয়ে গিয়েছে। আমি প্রায় 5 কিলো মতো আদা এখানে মিক্সিতে বাটতে বসেছি। আর এই পিসি আর দিদি এসেছে, রান্না আমাদের শুরু হয়ে গেছে। পিসি আর দিদি এসেছে, আদা নিয়ে এসেছে, মা বেটে দিয়েছে মিক্সিতে। আর অল্প একটু আছে, সব আঁকা হয়ে গেছে। দেখো ঘুম আসছে, এবার ঘুমোতে যাবে। ওকে আমি নিয়ে এলাম, বান্দর দেখাও বলে নিয়ে এলাম ওকে। দেখুন, ভাত খেয়েছিস? হ্যাঁ, ভাত খেয়ে নিয়েছে, ঘুমাবে এবার। আজ পড়া করছো তো? হ্যাঁ, কতটা পড়া করছো? অনেকটা। কোথাও তাল গাছ থেকে না বট গাছ থেকে? বট গাছ থেকে পড়া করছো? বেশ, বন্ধু শুনলেন, আজকে বট গাছ থেকে পড়া করেছি। বেশ, সকালবেলা দেখা হচ্ছে। দেখুন, এখানে সবজি বানানো হয়ে গিয়েছে, এই সবজি রান্না চলছে এখানে। এই দেখুন রান্না। এখানে এই আদাটা বেটে নিয়ে এলো, দেখলেন আপনারা? সবাই দাঁড়িয়ে আছে, সব রান্না দেখছে এখানে। হ্যাঁ, ম্যানেজমেন্টের লোক এখানে। এখানে সাজিয়ে দিয়েছে, দেখুন ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে, পুরো গেটটা রেডি করে দিয়েছে ফুল দিয়ে একদম। এখানে সাজানো চলছে এখনো। আর এদিকে সামনে বসে আছে, এখানেই কালকে হরিনাম হবে। দেখুন, বাঁধাকপি কাটা হয়েছে, দেখুন। সবাই কাজে ব্যস্ত, করা হয়ে গেছে, বিরাজ করছে, কেমন আনন্দ করছে দেখুন। 11টা বাজলো, রাতে খাওয়া শেষ হলো এইমাত্র। এবার ব্লগটা শেষ করছি। বন্ধুরা, এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। গুড নাইট।